আমরা এখন মধুবাগ দিয়ে রামপুরা অফ দ্য রোডের দিকে যাচ্ছি। হাতিরঝিল থেকে অফ দ্য রোড যাব মধুবাগ হয়ে। দেখতে থাকুন এক নতুন ঢাকা। মনে হচ্ছে সবাই স্বাধীন, সবাই এখন সবার কথাগুলো বলতে পারছে। এতদিন আমরা পরাধীনতায় ছিলাম, নিজের কাছে মনে হচ্ছে সবাই যার যার মন থেকে খুশি। স্বৈরশাসকরা আমাদের দেশের সব সেক্টরের মুখ বন্ধ করে ফেলেছিল। আমরা মনে হচ্ছে আমাদের বাক স্বাধীনতা আবার ফিরে পাচ্ছি। আপনারা এই নতুন এক ঢাকা দেখতে পাচ্ছেন। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা নতুন ঢাকাই আমরা পাচ্ছি। দেখা যাক আগামীর সরকারগুলো আমাদের প্রতি কি এমন আচরণ করে। তারাও কি সেই বাক স্বাধীনতা কেড়ে নিবে, নাকি আমাদের স্বাধীনতার পূর্ণ সমর্থন দিবে। দেখতে পাচ্ছেন মধুবাগ এলাকা, রামপুরা মধুবাগ এলাকা। আন্দোলনের সময় রামপুরা এলাকাও রণক্ষেত্রে পরিণত হয়েছিল। অনেক ভাই শহীদ হয়েছেন এবং অনেক ভাই আহত হয়েছেন। যারা নিহত হয়েছেন আমরা সবার রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত আছেন তাদের জন্য ভালোবাসা, তাদেরকে ভালো করে ফেলুক, সুস্থ জীবন, নতুন জীবনে নতুন আমরা এখন যে দিকটায় সৌর শাসকের আমলে এই কয়েকদিন খুব আন্দোলন চরমে ছিল এবং সৌর শাসকরা এখানে অন্যায়ভাবে অনেক মানুষকে হত্যা করেছে। আমরা শুনেছি যে এই বেটার লাইফ হাসপাতালে, যেটা রামপুরা অফ দ্য রোডে অবস্থিত, সেখানে অনেক মানুষ চিকিৎসা নিয়েছেন এবং এখানে একটা রেড ক্রিসেন্টের একটা অস্থায়ী একটা মেডিকেল টিমও গঠন করা হয়েছিল যারা আহত হয়েছিল তাদের চিকিৎসার জন্য। ধন্যবাদ বেটার লাইফ হাসপাতাল। আমাদের হাতের ডানেই বেটার লাইফ হাসপাতাল। আমরা এখন এখান থেকে ইউটার্ন নিব, তখন আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। এক নতুন ঢাকা, এই যে বেটার লাইফ হাসপাতাল। আমাদের হাতের বামে আমরা এখন আবুল হোটেলের দিকে যাচ্ছি।
ঢাকা এখনো অনেকটা ফাঁকা, মানুষ এখনো ঘর থেকে খুবই কম বাহির হচ্ছে। যারা অফিস করতেছে তারা হয়তো বাহির হচ্ছে, অযথা কেউ বাহির হচ্ছে না। আশা করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের এই দেশের সমস্যার সমাধান হয়ে যাবে। একজন হেলমেটবিহীন দুইজনকে দেখতে পাচ্ছি, একজন হেলমেট মাথায় দিচ্ছে, আরেকজন হেলমেট ছাড়াই আসছে। হয়তো কোনো নেতা হবে, এখন তো আবার নতুন নেতা হবে, হয়তো উনি আগেও নেতা ছিল, এখন হয়তো এতদিন চুপ করে ছিল, আজকে হয়তো নতুনভাবে নেতা পাবে, এখন হয়তো নতুনভাবে নেতা হয়ে আসবে। আনসার বাহিনীর সাথে এখানে স্বেচ্ছাসেবক হিসাবে স্টুডেন্ট ভাইয়েরা তাদের ট্রাফিক সিস্টেম কার্যক্রম চালাচ্ছে। ধন্যবাদ আনসার বাহিনীকে এবং আমাদের এখন তো সবসময় শ্রদ্ধাভাজন যারা শিক্ষিত, আর এখন তো ওদেরকে বীর বলতেই হয়। আমাদের দেশের যারা শিক্ষার্থী তারাও ট্রাফিক ব্যবস্থা হাতে নিয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
এটা কাকরাইল মোড়। হাতের ডানে হচ্ছে আঞ্জুমান মফিজুল ইসলাম যে টাওয়ার, সেটা। আমার হাতের বামে হচ্ছে ইসলামী ব্যাংক হাসপাতাল।